ময়মনসিংহে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত ১৯ জন, ডেঙ্গুতে চিকিৎসাধীন রয়েছে ৫৩ জন। রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হাম ও এর উপসর্গে ৬৫ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় নতুন করে ১৯ জন ভর্তি সহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৯ জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের তথ্য দানকারী কর্মকর্তা ডাক্তার ঝন্টু সরকার জানান, শনিবার বিকেলে নেত্রকোনা জেলার কলমাকান্দার রাজানগরের ৯ বছরের ছেলে শিশু হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়, রাতেই মৃত্যু হয় তার। অন্যদিকে ডেঙ্গু ওয়ার্ডের তথ্য দানকারী কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মোস্তফা ফয়সাল জানান, ডেঙ্গু নিয়ে ২৪ ঘন্টায় নতুন করে ৯ জন ভর্তি সহ চিকিৎসাধীন রয়েছে ৫৩ জন। এবছর ডেঙ্গুতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৪০৬ জন, এর মধ্যে মৃত্যুবরণ করে ৫ জন। দর্শক, হাম ও ডেঙ্গু পরিস্থিতির আরো তথ্য জানাতে এই মুহূর্তে আমরা ময়মনসিংহ থেকে যুক্ত করে নেব সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফাকে। মোস্তফা, ময়মনসিংহে হাম আক্রান্ত রোগীর সংখ্যা কেমন দেখছেন এবং সেই সাথে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কি ধরনের তথ্য আপনার কাছে আছে জানাবেন। জি শারমিন, ঠিক যেমনটি বলছিলেন, সারা দেশের মতো আমার ময়মনসিংহ হাম এবং ডেঙ্গুতে আক্রান্ত। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সির সামনে। প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে, ডেঙ্গু এবং হাম যেন পাল্লা দিয়ে ছুটছে। গত ২৪ ঘন্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল, তারপর তার তীব্র পানি শূন্যতা এবং অন্যান্য রোগও ছিল বলে ডাক্তাররা জানায়। আরেকটি কথা বলে রাখি, এই সচেতনতার অর্থাৎ জন সচেতনতার বিকল্প নেই। ডাক্তাররা বলছে হাম এবং ডেঙ্গু বা যে মশা, এই মশার আক্রমণ থেকে বাঁচতে হবে, আপনার জায়গা পরিষ্কার রাখতে হবে। আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে এই আমের টিকা নিতে হবে, একটি টিকা উদ্বুদ্ধ করতে হবে এবং অনেকেই যারা মৃত্যুবরণ করেছে তারা একটি টিকা অথবা দুটি টিকা অথবা টিকার সময়ই হয়নি তাদের, এমনও শিশুরা রয়েছে। এই কারণে চিকিৎসকরা বলছে যে আমের জন্য সচেতনতা বৃদ্ধি হলে অনেকখান থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে চিকিৎসকরা সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে। একটা সরকারি হাসপাতালটিতে রোগী হয়ে যায় ৩,০০০ ৪,০০০ রোগী, অর্থাৎ রোগীর বৃদ্ধিতে চিকিৎসা সেবা, চিকিৎসা উপকরণে স্বল্পতা চলে যায়। তারপরে এই সক্ষমতা থেকে চিকিৎসকরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে।